নমস্কার বন্ধুরা, আজকে আমি কালবাট মুরগির মাংস রান্না করে আপনাদের দেখাবো। এর জন্য আমি জাল ধরিয়ে নিয়েছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো লাল করে ভেজে নেবো। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, ম্যারিনেটের জন্য কিছুটা নুন দিয়ে দেবো। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তারপর দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। তারপরে দুটো তেজপাতা দিয়ে দেবো। তারপরে সামান্য একটু জিরে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার থেতো করা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দেবো। সমস্ত কিছু আমি একসাথে নাড়িয়ে নেব। দেখুন মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে। দুটো টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি টমেটোটা দিয়ে কষিয়ে নেব। কালবাট মুরগি রান্না করতে প্রেসারে দিলে একটু ভালো হয়, কিন্তু আমরা আস্তে আস্তে রান্না করে নিচ্ছি বলে তার জন্য আমরা আজকে প্রেসারে দেবো না। আমরা কাঠুন রান্না আস্তে আস্তে রান্না করে নেব। আপনাদের যদি মনে হয় আপনারা একটু প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিতে পারেন। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার আমি আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে দেবো। আধ ঘন্টার মতন আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন আলুটা ও মাংসটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর এই গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে আমি তারপর নামিয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে নামিয়ে নেবো। এবার আমি বাটিতে ঢেলে নেব। এবার আমি আপনাদের খেয়ে দেখাবো। দেখুন কি দারুণ সেদ্ধ হয়েছে। বাড়িতে আপনারা একদিন এরকম করে তৈরি করে খাবেন, দেখবেন একদম দেশি মুরগির মতন লাগবে, দারুণ।
যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়।